হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে মাম্মা বানাবে ঘুগনি। তো চলো সেই রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ও আমাদের শোভা ক্রিয়েশনে ফলো করতে ভুলো না। তো চলো এখন দেখা যাক। আজকে আমরা চলে এলাম ঘুগনির রেসিপি নিয়ে। এটা একটা ইজি রেসিপি, আপনারা প্রত্যেকেই নিজেদের বাড়িতে করে থাকেন। তো এটা আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে 500 ঘুগনি রয়েছে। 500 গ্রাম ঘুগনিকে আমি ভালো করে হলুদ আর কিছুটা নুন দিয়ে এটাকে এরমভাবে বয়েল করে রেখেছিলাম। প্রেশার কুকারে 4টে সিটি দিলেই কিন্তু এইভাবে ঘুগনিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আছে 2টো টমেটো, এটাকে আমি এভাবে ফাইনলি চপ করে রেখেছি। এখানে আছে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, এটাকে আমি ভালো করে চপ করে রেখেছি। এখানে আমি একটা আলু এরকম ছোটো করে কেটে এটাকে ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টের মধ্যে রয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে আমি এখানে এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এখানে আছে বড় চামচের 1 চামচ গার্লিক জিঞ্জার পেস্ট। এখানে আমি ফোড়নটা দেবো, তার জন্য একটু জিরে রেখেছি, একটা ছোটো শুকনো লঙ্কা রেখেছি, তেজপাতা রয়েছে আর গোটা গরম মশলা। এখানে রয়েছে এলাচ, এখানে দারচিনি আর লবঙ্গ। রান্নাটা সর্ষের তেলে হবে। আমি কড়াইতে সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাথে গরম মশলাটা। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করব। কালারটা খুব ভালো আসবে, যার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আমি এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু একটু ভালো করে এবার মিক্স করে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম। এবার আমি এখানে টমেটোটা অ্যাড করে নিলাম। টমেটোটা অ্যাড করার পরে ভালো করে এগুলো মিক্স করে দিতে হবে। টমেটো আর পেঁয়াজটা এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন বেশ ভালো করে তেল ছেড়ে আসবে, তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করব। মশলাটা দেখুন খুব ভালো করে কষে উঠেছে। এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করলাম। এবার আবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা ঘুগনিটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি কিছুটা জল দিয়ে গেলাম এবং এটা এখন কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটাকে লিড দিয়ে ঢেকে যাব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। ঘুগনিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ঘুগনিটা নামানোর আগে আমি রোস্টেড মশলাটা দেব। 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে এবং একটা শুকনো লঙ্কা ভালো করে এটাকে রোস্ট করে নিয়ে আমি এটা এরকম সুন্দর একটা গুঁড়ো বানিয়ে রেখেছি। এই পাউডার মশলাটা একদম নামানোর আগে ঘুগনিতে দিয়ে তারপরে ঘুগনিটা আমি সার্ভ করব। তো আমার ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে এসছে। তো আমি এবার নামিয়ে দেবো, তার আগে আমি রোস্টেড মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে ফিরে আসছি। তো আমার ঘুগনি একদম রেডি অ্যান্ড সফট। এটা গরম গরম কিন্তু লুচি পরোটার সাথেও ভালো লাগে, বা এমনি শুধু যদি স্ন্যাক্সে কেউ খায় সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমার মতো করে একবার আপনারা ট্রাই করবেন এই ঘুগনিটা করার। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিও, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করতে এখন যদি বাই বাই টাটা।